হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বিলিসোনা মামি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে 22শে ডিসেম্বর, আজকে হচ্ছে রবিবার, এখন বাজে হচ্ছে বেলা প্রায় 9:30। আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমি হয়ে গেছি একদম রেডি। আর রেডি হয়ে চলে এসেছি একটা গেস্ট হাউসে। এই গেস্ট হাউসে আজকে হচ্ছে একটা বিয়ে বাড়ি। তো সেই বিয়ে বাড়িতে কনেকে সাজানোর দায়িত্বটা কিন্তু আজকে পড়েছে আমার উপরে। তো সেই জন্য কিন্তু সকাল থেকে খুব টেনশনে ছিলাম। আর দেখো ফাইনালি কিন্তু আমি একদম সাজিয়ে ফেলেছি। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও যে আমি কেমন সাজিয়েছি। যেহেতু আমি কোনো মেকআপ আর্টিস্ট নই, তো আমি ঠিক যেমনটা পেরেছি আমার মনের মতন করে ওকে সাজিয়েছি। আর ওকে দেখতেও কিন্তু খুবই সুন্দর ছিল। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তারই সাথে সাজিয়েছি হচ্ছে ওর এই ছোটো বোনটাকে, ওর কাকার মেয়েকে। তো ওকেও কিন্তু আমি হালকাভাবে সাজিয়ে দিয়েছি। ও ছিল কিন্তু আজকে আমার অ্যাসিস্ট্যান্ট বলতেও পারো। এখানে তো বিয়ে বাড়ির গেস্ট আসা হয়ে গেছে, একদম প্রচুর গেস্ট আসছে। আর সবাই সেই সেজে এসছে জানো। এবার আমিও আসবো একটু পরে, তাহলে কি আমাকে ওরকম সাজতে হবে, তাই ভাবছি। প্রচুর সব সেজে গুজে এসছে, ঠিক আছে। আমার তো সাজানো হয়ে গেছে, কেমন সাজিয়েছি অবশ্যই আমাকে একটু জানিও। চলো এখন বাড়ি যাবো। তো আমার বাড়ি যেতে যেহেতু দেরি হয়ে গিয়েছিল, তো সেই জন্য তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তোমাদের সাথে বাকিটা শেয়ার করা হয়নি। আমরা আবার এখান থেকে গিয়ে আবার গিফট কিনতে গিয়েছিলাম, তারপর বিলিকে স্নান করানো, তারপরে জানোই তো যে বিলি বাইরের খাবার সেরকম খায় না, ওকে একটু খাইয়ে দাইয়ে তারপরে ওর পাপা আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি এখন। তো এখন একটা পুক্তি খাচ্ছে, মানে একটা গ্রুপ এখন বসানো হয়েছে খাওয়ানোর জন্যে। তো ওরা খেয়ে দিয়ে উঠলে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। আর ও তো সেই মজা করছে, দেখো সেই দৌড়াদৌড়ি করছে। ভেবেছিলাম সোয়েটার পরিয়ে আনবো, কিন্তু দেখলাম যে না, এখন এই বেলার দিকে তো, আর স্নান করেছে সবে, অতটা কিন্তু ঠান্ডা লাগছে না একেবারেই। তো আজকে বিলিসোনাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ওর একটা সমস্যা হচ্ছে, ও যেখানেই যায় সেখানেই মানে দুনিয়ার লোক চলে আসে ওর ছবি তোলার জন্য। মানে পুজোর সময়তেও তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে ঠাকুর দেখতে গিয়েছিলো, সেখানে ওর ছবি তুলছিল সবাই। তো আজকেও সেম, আজকেও পার্কে খেলা করছে, 2-3 জন ক্যামেরা নিয়ে দৌড়াদৌড়ি করছিল ওর পিছনে ছবি তুলবে বলে। আর দেখো বন্ধুরা, আজকে কিন্তু আমি পরেছি একটা লাল শাড়ি, যে শাড়িটা কদিন আগে কিনেছিলাম, তোমাদেরকে তো দেখিয়েছিলাম। তো সেই শাড়িটা পরেছিলাম শুধু বিলিসোনা বায়না করলো বলে, সেজন্য। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। তো বন্ধুরা, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন আমরা একটুখানি গেস্ট হাউসটা ঘুরে ঘুরে দেখছিলাম। তো এখানে আমি কথা বলছিলাম, কিন্তু পাশে এত জোরে জোরে গান বাজছিল যে কপিরাইট ক্লেম চলে আসছিল। তো সেই জন্য আমি আবার ভয়েস ওভার দিলাম আর কি। তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আর এই দেখো, এই ভিতর দিকে কত সুন্দর পার্ক আছে, তাই বিলিসোনার পাপাকে বলছিলাম যে ওকে তো মাঝে মধ্যেই পার্কে আর তুমি আনতে পারো, এখানে অনেকগুলো পার্ক আছে, মানে গেস্ট হাউসটা 2-3 জায়গায় পার্ক আছে, ছোট বড় অনেক রকমের। আর দেখো ক্রিসমাসের জন্য এখানটা কত সুন্দর করে সাজানো হয়েছে, কত হরিণ, এখানে মনে হচ্ছে আরও মূর্তি টুর্তি বসানো হবে আর কি। তো খুব সুন্দর লাগছিল চারদিকটা, আর প্রচুর লোকজন ছিল। আজকে কিন্তু একটা অনুষ্ঠান ছিল না, বিকেলে 3টে অনুষ্ঠান ছিল আর কি। তো তার মধ্যে বিয়ে বাড়িতে এসেছিলাম আমরা, বাকি আরও 2টো ছিল। তো যাই হোক, আর দেখো কত সুন্দর করে চারদিকটা একদম মূর্তি টুর্তি দিয়ে সাজিয়েছে। তো আমাদের যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের কিন্তু বিয়ে বাড়িতে ঘোরাও হয়ে গেছে কমপ্লিট। মেয়ে এখন যাবে হচ্ছে শ্বশুর বাড়িতে। তো এখন একটু কান্নাকাটির পর্ব চলছে ওই দিকটা, আর এই দিকটা আমরা একটু ঘোরাঘুরি করতে চলে এসেছি। আর দেখো এইখানে এই গাছ দিয়ে এই মূর্তিটা যে বানিয়েছে, কি সুন্দর লাগছে না। একটা মা তার বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, খুব সুন্দর লাগছিল এটা আমার দেখতে। তারপরে একটুখানি এই যে বিলিসোনা, আমি আর বিলিসোনার পাপা চলে এসেছি এই পিছন দিকটা গেস্ট হাউসের এইখানটা এসেছি। তার কারণ হচ্ছে আমরা একটুখানি ছবি তুলবো বলে এসেছি। তো বিলিসোনার তো অনেক ছবি তোলা হয়েছে মোটামুটি, কিন্তু আমি আর বিলিসোনার পাপা দুজন ছবি তুলবো বলে এইখানটা করে একটুখানি এসেছি। আর দেখো এখানে কত সুন্দর সুন্দর বসার জায়গা আছে, মানে যারা ঘুরতে আসে গল্প করতে আসে, তো তারা এখানটা করে এসে একটু টাইম কাটায় আর কি। তো বিলিসোনা তো এই পার্কে ঢুকেই দেখে নিয়েছে একটা গন্ডার। ও ভেবেছে বোধহয় ওটা চড়ার, কারণ ওর উপরে বাচ্চারা উঠে দাঁড়িয়ে আছে। ও বলছিল আমি ওইটার মধ্যে চড়বো। তারপর আমি বললাম ওটা চড়ার জিনিস না মা, ওটা হচ্ছে সাজিয়ে রাখার জিনিস, একটা মূর্তি। তারপর ও দৌড়ে দৌড়ে তার কাছে চলে গেল একটুখানি দেখবে বলে। তো বিলিসোনাকে কিন্তু আজকে আমি, তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি বাড়িতে। আর এখানে বিলিসোনার অবস্থা দেখো, এক্ষুনি এই যে জুতোটা এখন এলো, সকালে আসে তো আজকে পরে যেতে পারতো, এই এখন এসছে। এই যে ভালোই এসছে জুতোটা। আর এই যে বাড়ি থেকে যাওয়ার সময় তো মনে হয় যে কোনোদিন আর এখানে ঘরেতে ঢুকবো না, এই বিছানাতে এসে বসবো না। তো সেরকম ভাবেই ঘরটা ছেড়ে দিয়ে গেছি, যে ঘরটা মনে হয় আজকেই আমি ঘর ছেড়ে চলে যাচ্ছি, এমন অবস্থা করে ঘর থেকে বেরিয়ে যাই।
কিন্তু আবার সেই এসে আবার সেই গুছাতে হবে, তারপরে শান্তি পাবো। তাই এসে এখন একটুখানি রেস্ট নিচ্ছি, একটুখানি পরে সবকিছু আবার গুছিয়ে নেব। তো গুড ইভিনিং বন্ধুরা, আর এখন হয়ে গেছে সন্ধে, আর আমি বিলি সোনার জন্য বানিয়ে নিয়ে চলে এসেছি চকলেট হরলিক্স। তো যাই হোক, ও এখন হরলিক্সটা খাবে বসে বসে, আর আমি ঘরের কাজকর্মগুলো সারবো, কারণ এখন হয়ে গেছে প্রায় 6:30 মতন বাজতে যায়। তো আমরা বিয়েবাড়ি থেকে বাড়ি এসেছিলাম প্রায় ওই 4:30 5টার সময় করে। তো যাই হোক, একটুখানি রেস্ট নিয়ে আমি এখন উঠে পড়েছি। আর দেখো বিলি সোনা কিন্তু এখানে প্রচুর খেলা করছে, আর এখানে বসে বসে কার্টুন দেখছে। তো এসে তো সেরকম কিছু গুছানো হয়নি, একটুখানি ল্যাদ খেয়ে শুয়ে পড়েছিলাম ড্রেস চেঞ্জ করে। আর এই যে এখন সব গুছিয়ে ফেলছি। তো বিলি সোনার ড্রেসটাও গুছিয়ে ফেললাম, এখন আমাদের শাড়ি টাড়ি গয়না গাটি সব একাকার হয়ে আছে, কি অবস্থা দেখো না। তো যাই হোক, এগুলো সব গুছিয়ে নিয়ে আবার রান্নাবান্নার ঝামেলা আছে। আর আজকে তো 22 তারিখ হয়েই গেল, কালকে 23 তারিখ, আবার 2-3 দিন পর আবার 2টো বিয়ে বাড়ি আছে। তো তার মধ্যে ইচ্ছা আছে একটা বিয়ে বাড়িতে যাবো আর একটাতে যাব না। যেটা দূরে সেটাতে যাওয়ার সেরকম ইচ্ছা নেই, কারণ ঠান্ডাটার তো কোনো মা বাপ নেই, এখন যখন তখন বেড়ে যাচ্ছে, যখন তখন কমে যাচ্ছে। আর জানো তো বন্ধুরা, এই যে শাড়িটা আজকে পরেছিলাম, পরে যাওয়ার সময় কিন্তু মনে হচ্ছিল যে কালারটা কত ক্যাট করবে, কি ভয়ঙ্কর লাগবে আমাকে দেখতে, কিন্তু একেবারেই সেরকমটা নয়। বিয়ে বাড়িতে পরতে কিন্তু মোটামুটি সবাই বলছিল যে ভালোই লাগছে শাড়িটা, নাকি মানে আমাকে নাকি মানিয়েছে। তো যাই হোক, আমি কিন্তু পরতাম হচ্ছে ওই সবুজ শাড়িটা। তো বিলি সোনা জোর করে বললো যে না মা, তুমি লাল শাড়ি পরো, সবুজটা পরতে হবে না। তো ওর কথা শোনার জন্যে আমি আরও লাল শাড়িটা পরলাম। আর বলেছিলাম না তোমাদেরকে যে সব ব্লাউজ পিসগুলো বানাতে দিয়েছি। তো দেখো, এইটা হচ্ছে ওই বিচিত্রার ব্লাউজটা, এরকমভাবে বানাতে দিয়েছি, পিছনে একটা হুক আর নিচেটা বাঁধা। তো এটাও কিন্তু বেশ ভালো হয়েছে বানানোটা। আর লালটা তো আজকে পরেইছিলাম, দেখেছো যে ঘটি হাতা। আর এইগুলো কিন্তু সব গ্লাস হাতা বানিয়েছি আমি, কারণ এটা আমার কমফর্টেবল লাগে, যেহেতু আমার হাতের এই ওপরের দিকটা একটু মোটা মতো, তো এই গ্লাস হাতা করলে জিনিসটা ভালো লাগে দেখতে। এটা হচ্ছে সেই যে আমার যে জিমি চুটা আছে, তো তার ব্লাউজ এটা বানিয়েছি। তো সবকটা ব্লাউজেই মোটামুটি ঠিক আছে, কিন্তু হাতগুলো যেন একটু টাইট লাগছে। তো যাই হোক, ওটা কোনো ব্যাপার না, ওটা ঠিকঠাক করে নেওয়া যাবে। তো এখন এগুলো সব গুছিয়ে ফেলি আমি, তারপর এখন বিছানা টিছানা তুলতে হবে, এখন আছে সংসারের দুনিয়ার কাজ। আর আজকে যেহেতু অনেকটা টাইম, মানে সকালে আমি উঠে পড়েছিলাম প্রায় হচ্ছে ওই 7:30টার দিক করে, উঠে আর নিজে ফ্রেশ হয়ে বিলি সোনার জন্য খাবার বানিয়ে তারপরে রেডি হয়ে গিয়েছিলাম হচ্ছে কোণে সাজাতে। আর সাজানো মানে তো জানোই যে কতক্ষণ টাইম আর কতক্ষণ ওইভাবে নিচু হয়ে বসে থাকতে হয়। কোণে বসে থাকবে তোমার চেয়ারে, আর আমাকে নিচু হয়ে সবটা করতে হবে। তো প্রায় ওই রকম 2-3 ঘন্টা দাঁড়িয়েছিলাম। তারপরে আবার ওর বোনটাকেও সাজিয়েছি, তো অনেকটা দাঁড়িয়েছিলাম, তো অনেকটা প্রায় মানে শরীরের ওপর না অনেকটা জার্নি হয়ে গেছে আর কি। তো কোমরটা খুব ব্যথা করছিল আজকে। তো এসে খাওয়া দাওয়া করে এসে আর আমরা কিন্তু শুয়ে পড়েছিলাম একটুখানি, মানে আমিই শুয়েছিলাম, বিলি সোনা টিভি দেখছিল, আর ওর পাপা বেরিয়ে অফিসে চলে গিয়েছিল। তো আজকে বিয়ে বাড়িতে কী খাইয়েছে তোমাদেরকে তো শেয়ার করা হয়নি। আজকে বিয়ে বাড়িতে হয়েছিল নান আর ছোলা হয়েছিল, ওই কি বলে ছোলা, তো ওই ছোলার একটা রান্না হয়েছিল, আর নান হয়েছিল, আর হয়েছিল চিকেন বিরিয়ানি আর চিকেন কষা, আর স্যালাড ছিল, প্রথমে ফল দিয়েছিল, তারপরে ছিল হচ্ছে মিষ্টি। তো আমার কিন্তু সবথেকে সেরা লেগেছিল নানটা, আর ওই যে চানা মশলাটা খুব ভালো লেগেছিল, চানা মশলাটা আর নানটা। জানো তো, যদি জানতাম যে বিরিয়ানিটা মানে একটু তেল মতন ছিল, বিরিয়ানিটা সেরকম না খেতে ভালো লাগে না, কারণ কন্টিনিউ তো খাওয়া হয় 2 দিন 1 দিন ছাড়া, তো সেরকম জানলে নানটা আরও 2-1টা বেশি নিতাম। তো দেখো, আমার কিন্তু বিছানার চাদরটা একদম পাল্টানো হয়ে গেছে, আর এখন চলে এসেছি রান্না করব বলে। তো কিছুদিন ধরেই ভাবছি যে বিছানার জন্য না মানে সেট চাদর কটা কিনবো, আর একদম কিনবো করে একদম কেনা হচ্ছে না। তোমাদেরকে যে কি বলি, দেখতে একদম ভালো লাগে না, এক কালারের চাদর, এক কালারের পা বালিশ, আর এক কালারের মাথার বালিশ, তো এরকম হয়ে গেছে এখন আমার ব্যাপার। তো আমি কিন্তু একদম কিনবো মানে কি, এই যে কেটিপির মেলাটা বসবে, কেটিপির মেলাতে কিন্তু আমি কিনবোই, আমাকে কেউ আটকাতে পারবে না। তো যাই হোক, এই যে এখন কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে আর এখানে আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছ ভাজা। আর আমার কিন্তু ঘরের কাজ সারতে ভাত আর ডালটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছিলো। তো একদিকে এই যে ইলিশ মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি, আর একদিকে বসিয়ে দেবো হচ্ছে আলু পোস্ত। তো আলু পোস্ত রেসিপি তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করা আছে, তো ভাবলাম যে আজকে কিন্তু আরেকবার তোমাদের সাথে গল্প করতে বলে দিই। তো এই যে তেলের মধ্যে আমি এখানে কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে দিয়েছি, আর মিক্সিং বলে করে আমি কিন্তু মানে পেঁয়াজ, টমেটো আর পোস্ত একটুখানি মিক্স করে নিয়েছি। নিরামিষ করতে চাইলে শুধু টমেটো আর পোস্ত দিও, আর যদি তার টমেটো দিতে না চাও তাহলে তো শুধু পোস্তই দিও। আমি টমেটোটা দিই তার কারণ হচ্ছে টমেটোর সাথে পোস্তটা না মিক্স করতে দিলে মিক্সার গ্রাইন্ডারে সুন্দরভাবে মিক্স হয়ে যায়। তো এখানে আমি নুন হলুদ দিয়ে সুন্দরভাবে আলুটা ভেজেও নিচ্ছি। তো
তো দেখো ভাজা হয়ে গেছে কমপ্লিট। এখন আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেবো ঝটঝট করে। রাত্রেবেলা সেরকম বেশি কিছু রান্না করব না, ঠান্ডার মধ্যে তো রান্না করতে সেরকম ভালো লাগে না। তো এই যেখানে আলু পোস্তটা করব, আর ওদিকে তো মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি, দেখে নিয়েছো। আর করবো ভাবছি একটুখানি বড়ি ভাজা। বড়ি ভাজা যদি একটুখানি হয়ে যায় ব্যাস, আমার তো এই বড়ি দিয়েই ভাত খাওয়া হয়ে যায় পুরো। বড়ি ভাজা করব, একটুখানি পাঁপড় ভাজা করব, আর ডালটা একটুখানি সম্বার দিয়ে নেবো, ব্যাস এইটুখানি, আর কিছু না, মানে ফোড়ন দিয়ে নেবো আর কি। তো এই যে মাছ 1 পিস ছিল, পিলিশোনার পাপা কালকে এনেছিল 2 পিস, তো 1 পিস কালকে রান্না হয়েছিল আর 1 পিসের মতন ছিল আজকে, তো সেটাই আজকে করে নিলাম। দেখো বড়িটাও কিন্তু সুন্দরভাবে ভেজে নিচ্ছে। আর এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা কন্টিনিউ দেখছো তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আমার ভিডিওটা অবশ্যই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর আমার ভিডিওর কোনো একটা পার্ট যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দিও। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো এই দেখো এদিকে আমার কিন্তু আলু পোস্তটা একদমই হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমার বড়ি ভাজাও হয়ে গেছে, শুধু ডালটা সম্বাদ দিলেই হবে, ব্যাস তাহলে কিন্তু আমার রান্না হয়ে যাবে একদম কমপ্লিট। হয়তো আমি অন্য অন্য বড় বড় ইউটিউবারদের মতন ভালোভাবে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না, কিন্তু তোমরা তো জানোই যে আমি তোমাদেরকে একদমই কিন্তু আমার নিজের লোক ভাবি। তো আমি যেমনটা পারি তেমনটাই কিন্তু তোমাদের মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করি। আর তোমাদের সহযোগিতা পেলে কিন্তু হয়তো জীবনে আরও ভালো কিছু করতে পারবো, বা ভালো কিছু তোমাদের সামনে তুলে ধরতে পারবো, বা আমার কথা বলার ধরন বা ভিডিও ধরনে কিন্তু অনেকটা চেঞ্জ হতে পারে। সেটা কিন্তু তোমাদের সাহায্য ছাড়া কোনো মতেই সম্ভব নয়। তো তোমাদেরকে সব সময় অনুরোধ করব, যদি আমার ভিডিও বা আমার ব্লগগুলো, আমার জীবন যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার পাশে থেকো, আমাকে সাহায্য করো। তো এই দেখো রাতের খাবার একদম হয়ে গেছে কমপ্লিট। এদিকে আমি পেঁপে ভাতে ভাত ডাল সবটাই কিন্তু বেড়ে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু বেজে গেছে প্রায় 9টা 9:30 মতো হবে। তো যেহেতু আজকে দুপুরবেলাও রেস্ট নেওয়া হয়নি বিলিশোনার পাপার, তো সেই জন্যই কিন্তু আজকে আমরা একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো ভেবে নিয়েছি। তো তারই সাথে শেষ করলাম আজকে আমার এই ব্লগটা। দেখা হবে আমার নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও।